আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে 25শে মার্চের গণহত্যা এবং এই গণহত্যায় তখন রাজাকার আল বদর আল শামস বাহিনী সেভাবে গঠন হয়নি, কিন্তু জামাতে ইসলামী ছিল। সেই জামাতে ইসলামীর পূর্ণ সমর্থন ছিল সেই গণহত্যায়। জামাতে ইসলামীর তৎকালীন নেতা যারা, তারা সবাই সেই গণহত্যার পক্ষে, সেই তৎকালীন পাকিস্তান ইয়াহিয়া ভুট্টোর সেই নীতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। এই 25শে মার্চের গণহত্যা এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গণহত্যা, এটা নিয়ে এর মধ্যে মার্কিন সিনেটে প্রস্তাব উঠেছিল। আমরা এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, এবং যখনই পাকিস্তানি গণহত্যার বিষয় আসে তখনই জামাত ইসলামের নামটি চলে আসে। কিন্তু এই পৃথিবীর সকল দেশেই যারা সুস্থ মানসিকতার, যারা একটু সহজ স্বাভাবিকভাবে চিন্তা করেন, যারা ন্যায়ের পক্ষে, তারা বারবারই আজকে 55 বছর পরেও এই গণহত্যার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট রাখে। এই গণহত্যার স্বীকৃতি এবং প্রয়োজনে গণহত্যার আবার বিচার, এই দাবিগুলো কিন্তু বারবারই উঠে আসছে। ভারত আমাদের সেই সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে একেবারে তার সর্বোচ্চ দিয়ে সহায়তা করেছে, আমাদের মানুষজনকে আশ্রয় দিয়েছে। এখনো ভারত শক্তভাবে সেই গণহত্যার বিষয়টি আবারও পৃথিবীর পরিমণ্ডলে তুলে ধরছে। এবং আমরা জানি যে, আমরা বিশ্বাস করি, যেহেতু বাংলাদেশ সরকার তারাও বলেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেদিন বলেছেন যে এই গণহত্যার স্বীকৃতির বিষয়ে বিশ্বজোড়া সরকার চেষ্টা চালিয়ে যাবে, এবং তারপর পরই ভারতও সমর্থন দিচ্ছে এই চেষ্টায়, নিশ্চয়ই অদূর ভবিষ্যতে। এবং আমরা এটাও প্রত্যাশা করতে পারি, আমরা চাই বিএনপি সরকার এরকম কিছু একটা করুক, তার হাত দিয়ে এই স্বীকৃতিটা আসুক, যে এই গণহত্যার বিশ্বময় একটা স্বীকৃতি হোক। 1971 সালে অপারেশন সার্চলাইট চলাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা ও গণহত্যার বিষয়টি আবারও তুলে ধরেছে ভারত। দেশটি বলেছে, পাকিস্তান আজও সেই গণহত্যার অপরাধ অস্বীকার করে চলেছে। এই গণহত্যার ন্যায় বিচারের জন্য বাংলাদেশ যে আকাঙ্ক্ষা, ভারত তার পূর্ণ সমর্থন জানায়। ভারত মুক্তিযুদ্ধে যে এরকম সমর্থন করেছে, এখনো তার সেই পূর্ণ সমর্থন অব্যাহত রেখেছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সেই সময়ের গণহত্যা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ক্ষেত্রে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 1971 সালে অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তান কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা সম্পর্কে আমরা সবাই অবগত। এই গণহত্যায় লক্ষ লক্ষ নিরীহ বাংলাদেশি মানুষকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে হত্যা করা হয়েছিল এবং নারীদের বিরুদ্ধে ব্যাপক আকারে যৌন অপরাধ সংঘটিত হয়েছিল। তিনি উল্লেখ করেন, পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতার ফলে লক্ষ লক্ষ মানুষ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এই নৃশংসতা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো পাকিস্তান আজও তাদের সেই অপরাধের কথা অস্বীকার করে চলেছে। ইউনূস আমলে দল বেঁধে পাকিস্তানি লোকজন এসছে বাংলাদেশে, এবং ইনিয়ে বিনিয়ে তারা বলে গেছে যে তারা নাকি এর আগে ক্ষমা চেয়ে ফেলেছে, তারা এখনো তা বাংলাদেশের ক্ষতিপূরণ দেয়নি। সেই সময় হতে পারে ভারতের স্বার্থ আছে পাকিস্তানের বিরোধিতা করার, কিন্তু এ তো সত্য যে ভারত সত্যের পক্ষে অবস্থান নিয়েছে, এবং ভারত যে এখনো সমর্থন অব্যাহত রাখবে, এটাই নিশ্চয়ই আমাদের মুক্তিকামী মানুষেরও একটা আশার আলো যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।